হ্যালো, গুড মর্নিং। তোমরা তো জানোই কাল রাতটা কেটেছিল মাসির বাড়িতে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের আগেই আমাদের ঋষু পাপা উঠে একেবারে দুষ্টুমি করার জন্য তৈরি। এই যেমন ও ব্রাশ করবে না, আর যদিও ব্রাশ করে তাহলে এত সহজে কিন্তু ব্রাশ করবে না। আচ্ছা, ভিডিওটা না এডিট করতে করতে দেখলাম যে ঋষু আর আমার ব্রাশের কালারটা তো দেখি সেম সেম। বাইরের ওয়েদারটাও আজ খুব সুন্দর, খুব একটা রৌদ্র নেই, চারপাশে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হয়নি, তবুও ওয়েদারটা একটু ঠান্ডা আছে। বাইরের ওয়েদারটা এত ভালো দেখে বাইরেই বসে বসে ব্রাশ করছিলাম, আর ফাঁক দিয়ে দেখি ঋষু এসে আমার সাথে বসলো। তিনজনে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম, আমি, ঋষু আর মাসি। তো ঋষুকে মাসি খাইয়ে দিচ্ছে, আর পাশ দিয়ে আমরা দুজনও বসে বসে মানে গল্প করতে করতে ব্রেকফাস্ট করছিলাম। আর ব্রেকফাস্টে না অনেক কিছু ছিল, যেরকম এখানে পরোটা ছিল, তারপর বাঁধাকপির একটা সবজি ছিল, আর চা তো ছিলই, আর হ্যাঁ সবশেষে কিন্তু একটা মিষ্টিও ছিল। ঋষুর স্কুলের জয়নিংয়ের পর এখন হচ্ছে গিয়ে মেইন পার্ট। সবসময় তো আর স্কুলের সেই লম্বা ছুটিটা পাওয়া যায় না, আর হুটহাট করে আসাও হয় না, তাই হয়তো সামার ভ্যাকেশনেরই অপেক্ষা করতে হবে। আর সামার ভ্যাকেশনের যখন একটা লম্বা ছুটি থাকে ওই ছুটিটাতেই আসতে পারবে, তাও কি 1-2 সপ্তাহের জন্য। তো সেটাই হবে এখন, আর আগের মতন হয়তো হুটহাট আসাটা হয়ে উঠবে না। তো জানি না আবারও কবে দুজন একসাথে হব। কাল রাতে কিন্তু প্রচুর গল্প করেছি দুজনে মিলে, এখনও যতটুকু সময় পাচ্ছি আমরা কিন্তু একসাথেই বসে বসে অনেক গল্প করছি, কত কথা মানে দুজনেরই জমে আছে, অনেক কথা আমরা বলছি, একসাথে বসে আছি। আর এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছি, যে দিদির অর্ডার যে আমরা দুজনে গিয়ে সামনেই একটা মিষ্টির নতুন একটা দোকান খুলেছে, তো সেখান থেকে আমরা পনির আনতে হবে। এই তো বেরিয়ে পড়লাম আমরা পনির আনার জন্য। আর শুধু পনির আনবো না, কিছু কাজও আছে, সেগুলোও করব, তারপর বাড়ি ফিরবো। রাস্তায় না যাবার পথে কাকি দেখলাম, দেখো দাঁড়াও, খুব তো দ্রুত চলে গেছে, আমি একটু স্লো মোশনে দেখাই। কে বলো তো? দিয়াকে পেলাম। ওকে তো কম বেশি তোমরা সবাই জানোই, স্নেহার বিয়েতে অনেকেই দেখেছো ওকে। তো ওরা হয়তো কোথায় যাচ্ছিল, আর রাস্তায় যেতে ওদের সাথে দেখা হয়ে গেল। আমি তো ভাবলাম যে ও এতদিনে হয়তো জোরহাট চলে গিয়েছে, বাট পরে দিয়ে শুনলাম যে না, এখনও যায়নি, আছে। আসলে জোরহাটেও তো খুব অবস্থা খারাপ, এই আসামের বন্যা নিয়ে মানে এত অবস্থা খারাপ হয়ে আছে, জোরহাটে প্রচুর জল। তো এখনও ওদের কলেজ খোলেনি, তাই এখনও হয়তো যায়নি। তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে, যাবার পথে না মাসি বলল যে আমার আর এখন ইচ্ছে করছে না গাড়িটা চালাতে, এখন তুই চালিয়ে নিয়ে যা। তাই বললাম ঠিক আছে চলো তাহলে। আমাদের গল্পগুলো এই জায়গাটায় না একটা মজার বিষয় আছে, কি বলো তো? মাসি বলল যে সবাইকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যা, যে তোদের বাড়ি থেকে আমাদের বাড়ি পৌঁছাতে কটা মন্দির শুধু পার হয়। তো এই যে মাসি প্রত্যেকটা মন্দিরের ভিডিও করে করে যাচ্ছে, যে একটু দূরে দূরে গেলেই কটা করে মন্দির আসছে। এই তো 3টেখানা আমরা মন্দির কিন্তু পার করে গেলাম, তারপরেই চলে আসলাম মাসিদের বাড়ির গলির দিকে। তো এখান থেকে গিয়েই 2টা বিল্ডিং পার হলেই কিন্তু মাসির বাড়ি। আগে যখন একই পাড়াতে ছিলাম তখন কিন্তু এতটা প্রবলেম হতো না, একই পাড়াও বলতেও ভুল হবে, অ্যাকচুয়ালি আমাদের পাশাপাশি কোয়ার্টার ছিল, তো দুজনে কিন্তু মানে খুব একটা প্রবলেম হতো না যাওয়া আসাতে। এখন আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি আসতে স্কুটি লাগে বা অটো একটা নিতে লাগে, সেটা বলতে পারো। বসে বসে প্রচুর টায়ার্ড, আসলে নাম বসে বসে কেউ কি আর টায়ার্ড হতে পারে? আমরা এতই ভিডিও করেছি, ডান্স করেছি, এখন দুজনেই হরান। তো দুজনেই কিন্তু স্নান দান শেষ, ঋষু এখানে পুরা কেঁদে অস্থির, কারণ ওর আমার মোবাইলটা লাগেই, ও নাকি আমাদেরকে এখন ভিডিও করবে। আর তো আমার মোবাইলে সেই স্টোরেজের প্রবলেম, ওকে তো মোবাইলটা কিছুতেই আমি অন করে দিতে পারছি না, কারণ তারপরেও মোবাইলটা আমি অফ করে ওকে দিলাম, কিন্তু ও বুঝে গেল যে মোবাইলটা অফ করা হয়েছে। এরপরই কিন্তু বেরিয়ে পড়ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজ কিন্তু খুব একটা ভিডিও করিনি, কারণ আমরা দুজন বেশি টাইম স্পেন্ড করেছি, প্রচুর গল্প করেছি, আর হ্যাঁ মজা তো অনেক করেছি। তো সুংমাসিকে বাই বাই বলে চলে আসলাম রেস্টুরেন্ট, আর এখান থেকেই কিন্তু সোজা যাবো আজ বাড়িতে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও, আশা করছি সবার ভালো লেগেছে। তাহলে আজ আসি, চলো
টাটা। একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝড়।